দিদির বিয়ের রিসেপশন মানেই শুধু খাওয়া দাওয়া নয়, ওটা একটা অনুভূতির উৎসব। বিয়ের সব কোলাহল পেরিয়ে এই সন্ধেটায় দিদিকে দেখা যায় একটু অন্যরকম। মুখে লাজুক হাসি, চোখে নতুন জীবনের স্বপ্ন। আলোয় ঝলমল মঞ্চে দাঁড়িয়ে সে যেন ধীরে ধীরে বিদায় জানায় নিজের চেনা পৃথিবীটাকে। আত্মীয়দের আশীর্বাদ, বন্ধুদের আনন্দ আর বাবা মায়ের ভেজা চোখ সব মিলিয়ে রিসেপশন হয়ে ওঠে এক নীরব ভালোবাসার গল্প। এই রাতটা মনে করিয়ে দেয় মেয়েরা শুধু ঘর বদলায় না, তারা সঙ্গে করে নিয়ে যায় অসংখ্য স্মৃতি আর অগাধ ভালোবাসা। নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আজকে চলে এসেছি দিদির রিসেপশনের ব্লগ নিয়ে। এখন বাজছে প্রায় 1:30। আমরা সকলে লজে চলে এসেছি কেমন কি সাজানো হয়েছে সেটা দেখতে। আর এইদিকে দেখতেই পাচ্ছেন যে দুপুরের খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে। তো দিদি বলল যে চল কেমন কি সাজিয়েছে ওপরটা দেখে আসি। এখনো সব অন্ধা হয়ে, মানে সম্পূর্ণভাবে এখনো কিছুই সাজানো হয়নি, এখনো চলছে কাজ। তো দিদি আর আমি চলে গেলাম ওপরে, যেখানে দিদির বসার স্টেজটা করা হবে। সেখানে দিদি আর আমি গেলাম দেখতে এটাই যে কি রকম সাজানো হচ্ছে। তো চলুন যাই দেখি কেমন সাজিয়েছে। চলে এসেছি ওপরে, সবকিছুই খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। দেওয়ালের কালারের সাথে দরজার কালারটা, মানে সাদা আর লালের কম্বিনেশনটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, তাই না? আর এই দিকে সাজানো হচ্ছে স্টেজ ডি, যেখানে দিদি আর জামাইবাবু রাত্রেবেলায় বসবে, আলোয় ঝলমল পরিবেশে সকলের সাথে সাক্ষাৎ করবে। কারণ আজকের দিনের সেলিব্রিটি তো তারাই, সকলে দু হাত ভরে তাদেরকে আশীর্বাদ করবে। এইদিকে দেখুন দিদি কি সুন্দর হেসে আপনাদেরকে হাই করলো। একটু বললাম যে পোজ দিয়ে দে, তাইও পোজও দিয়ে দিল। আর এইদিকে ভাই দাঁড়িয়ে আছে, দেখছে রাস্তাঘাট। ওর আজকে শরীরটা খারাপ, তাই আমাদের সাথেই ঘুরতে ফিরছে, নইলে ওকে আমাদের সাথে দেখা যায় না। ব্রিজের পাশে এই আছে এই রাজগ্রাম ব্রিজ আর দ্বারকেশ্বর নদী। আমরা সকলে একবার এই নদীটিও ঘুরে গেলাম। তারপরে চলে এসেছি আবার লজে, কারণ দুপুরের খাওয়া দাওয়া তো শুরু করতে হবে। কারণ দুপুরের সব কিছু শেষ হলে তবেই তো শুরু করতে পারবে রাতের প্রিপারেশন। তাই আমরা সকলে মিলে, দিদি, জামাইবাবু, মা, মাসি, মামি, ভাই, সকলে মিলে বসে গেলাম খাওয়ার জন্য। আর খাবার খেতে বসবো, মেনুটা আপনাদের সাথে শেয়ার করব না, তা কি কখনো হয় বলুন? তো চলুন খেতে বসে পড়ি। পাতাতে প্রথমেই দিয়ে দিয়েছে নুন, লেবু, ঝুরি আলু ভাজা, তারপরে ভাত, ভেজ ডাল, মিক্সড ভেজ, তারপরে পোস্ত আর মাছ। আর মাছের পরেই চলে এসেছিল এই চাটনিটি। এত সুন্দর বানিয়েছিল যে পেট ভরে চাটনিটি খেয়েছি আমরা। আর রান্নাগুলো সত্যি খুব সুন্দর। তারপরে শেষ পাতাতে পাঁপড়। তারপরে আমরা বাড়ি গিয়ে রেস্ট নিয়ে সেজে গুজে চলে এসেছি রাতের এই আলোয় মোড়া অনুষ্ঠানটির জন্য। কি সুন্দরভাবে ডেকোরেশনটি করেছে তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এইদিকে সমস্ত স্টলগুলো ছিল। আর আমি দুঃখিত যে আপনাদেরকে স্টলগুলো ঘুরিয়ে আমি দেখাতে পারিনি, কারণ দিদির বিয়ে বলে কথা, তাই স্টলে আসার সময় আমার হয়নি। আর এইদিকে দিদির কাছে চলে এলাম, দেখছি ফটো সেশন চলছে। দিদির বিয়েতে ফটো তুলব না তাই কি কখনো হয় বলুন? তাই আমরা সকলে নিজেদের মনের মতো করে অনেক 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 ছবি তুলে নিয়েছি। আর এদিকে দিদির খিদে পেয়েছে, ভাই তাই স্টল থেকে নিয়ে চলে এসেছে চিকেন পকোড়া। দিদির একটু লজ্জা লেগে গেছিলো আমি ভিডিও করছি বলে, তাই ও পেছন দিকে ঘুরে দিল। এদিকে সবাই বসে আছে, মামা, মামি, মাসি, দাদু ভাই সকলে বসে আছে, দিদির বিয়েটিকে খুব ভালোভাবে এনজয় করছে। আর এদিকে দিদি আর জামাইবাবুর ফটো সেশন চলছে। আমাদের দায়িত্ব পড়েছিল জামাইবাবুর বাড়ির থেকে যারা আসবে তাদেরকে গোলাপ ফুল দিয়ে স্বাগত করার জন্য। তাই মিষ্টুকে বললাম, মিষ্টু তুই গোলাপগুলো বের করে সাজিয়ে রাখতো, আমি ভিডিও করে নিই, তাহলে সবার সাথে শেয়ার করতে পারবো। আর ওইদিকে পাশেই দেখতে পাচ্ছেন রাতের খাওয়া দাওয়ার আয়োজনও কিন্তু খুব ভালোভাবে শুরু হয়ে গেছে। রাতের মেনুটা কিন্তু আমি আপনাদের সাথে আগেই শর্টস ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিয়েছি। আপনারা একটু ওই ভিডিওতে গিয়ে দেখে আসবেন রাতে কি কি মেনু করা হয়েছিল। আর এইদিকে সবাই নিজেদের মতো এনজয় করছে। দেখতে কি সুন্দর লাগছে না, এত সুন্দরভাবে সাজিয়েছে, একদম পুরো আলোয় মোড়া অনুষ্ঠান হয়েছে। আর এইদিকে জামাইবাবুর বাড়ির থেকে সকলে চলে এসেছে আর দিদি জামাইবাবুর সাথে ফটো তুলছে। আমরা চলে এসেছি খেতে, দিদি, জামাইবাবু, আমি আর ভাই মিলে। খাওয়ার শেষে ক্যাটারারের তরফ থেকে দিদি আর জামাইবাবুর জন্য এই ছোট্ট সারপ্রাইজটি ছিল। সারপ্রাইজ কি জানেন? ওনারা খুব ভালোভাবে পোলাও আর ভাতটিকে আর কিছু স্যালাডকে ভালোভাবে সাজিয়ে এনে
দিদি জামাইবাবুর কাছে রেখেছিল। আর এদিকে দুটো মাছের মাথা ভালোভাবে সন্দেশ আর মিষ্টি দিয়ে সাজিয়ে রেখেছিল, কারণ এই মাছের মাথা দিয়েই হবে দিদি আর জামাইবাবুর ফটো সেশন। দেখুন, জামাইবাবু ধরছে দিদির মুখের কাছে, আবার দিদি ধরবে জামাইবাবুর মুখের কাছে। এইভাবেই ওদের ফটো সেশন শেষ হলো। দাঁড়ান, আপনাদেরকে সাজানোটা দেখাই। দেখুন কি সুন্দরভাবে দিদি আর জামাইবাবুর নাম আর ফটো দিয়ে জিনিসটাকে সাজিয়েছে, খুবই ইউনিক লাগলো। আমাদের বাড়ির রিসেপশনের পর্ব এই ব্লগটির মাধ্যমেই শেষ হলো। আর জামাইবাবুর বাড়ির রিসেপশনের ব্লগটি দেখার জন্য কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটি কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সচেতন থাকবেন। চলুন তাহলে এবারে লজে আমাদের সমস্ত কাজ শেষ। সাজানোটা আমি আপনাদের আবার দেখিয়ে দিলাম। এবারে আমরা সকলে সোয়েটার চাদর নিয়ে বাড়ি ফিরব। নমস্কার, আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।